তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। মাধ্যমিক 2022 এবিটিএ টেস্ট পেপার সাবজেক্ট জিওগ্রাফি পেজ নাম্বার 703-এর প্রশ্ন উত্তর নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো দেখো, বিভাগ ক একে বলা আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 14টি আছে, 14 নাম্বার। 1 নম্বর প্রশ্ন, পর্বতের উপর থেকে পাদদেশ পর্যন্ত যে বিরাট অংশের জল মূল নদীতে এসে পড়ে সেই বিরাট অংশকে বলে অববাহিকা, ধারণ অববাহিকা, জল বিভাজিকা, নদী উপত্যকা। সঠিক উত্তর হয়ে যাবে খ, ধারণ অববাহিকা। 2 নম্বর প্রশ্ন, হিমবাহের ঝুলন্ত উপত্যকার মুখে সৃষ্টি হয় অ্যাস্কার জলপ্রপাত, ড্রামলিন, ক্রেভাস। তো সঠিক উত্তর হয়ে যাবে খ, জলপ্রপাত। 3 নম্বর প্রশ্ন, মহাদেশীয় হিমবাহ অঞ্চল বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে বলে নেভে, নুনাটক্স, বাক্সরুন, নর। তো সঠিক উত্তর হয়ে যাবে খ, নুনাটক্স। 4 নম্বর প্রশ্ন, ইনসেলবাজ আরও ক্ষয়ে গিয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে বলে মেসা, বিউট, বর্নহার্ড, নিডিল। তো সঠিক উত্তর হয়ে যাবে গ, বর্নহার্ড। এরপরে প্রশ্ন দেখো, গ্রেট গ্রিন ওয়াল ব্যবস্থা করা হয়েছে যে মরুভূমিতে, তা হলো সোনাইল মরুভূমি, আটকামা মরুভূমি, থর মরুভূমি, সাহারা মরুভূমি। তো সঠিক উত্তর হয়ে যাবে সাহারা মরুভূমি। ভারতে বর্তমান আয়তনে বৃহত্তম অঙ্গরাজ্য মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান। তো সঠিক উত্তর ঘ, রাজস্থান। ভারতে প্রাচীন ভঙ্গিল পর্বত হিমালয়, বিন্ধ্য, আরাবল্লী, মহাকাল। তো সঠিক উত্তর হয়ে যাবে গ, আরাবল্লী। শিব সমুদ্রম জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে যে নদীতে, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী। তো সঠিক উত্তর হয়ে যাবে খ, কাবেরী। কোনটি স্বাদু জলের হ্রদ নয়? ক, প্যাংগং, উলার, ডাল, নৈনি হ্রদ। তো সঠিক উত্তর হয়ে যাবে ক, প্যাংগং। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে বলা হয় লু, পশ্চিমী ঝঞ্ঝা, আধি, কালবৈশাখী। তো সঠিক উত্তর হয়ে যাবে গ, আধি। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় যে শহরকে, তা হলো কানপুর, দিল্লি, কোয়েম্বাটুর, আহমেদাবাদকে। তো সঠিক উত্তর হয়ে যাবে ক, কানপুরকে। এরপরে শিকড় আলগা শিল্প বলা হয় পাট শিল্প, পেট্রোরসায়ন শিল্প, চিনি শিল্প, বস্ত্রবয়ন শিল্পকে। তো সঠিক উত্তর হয়ে যাবে বস্ত্রবয়ন শিল্পকে। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন, ভারতে কেন্দ্রীয় ধান গবেষণাগার হলো দিল্লি, কটক, দেরাদুন, লখনউ। তো সঠিক উত্তর হয়ে যাবে কটক। সোনালী চতুর্ভুজ কোটি মেগাসিটিকে যুক্ত করেছে? 4টি, 3টি, 5টি, কোনোটি নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে 4টি। এরপরে শুদ্ধ অশুদ্ধ লেখো। নদীতে একটি নির্দিষ্ট স্থানে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে কিউসেক বলে। তো এটা হয়ে যাবে অশুদ্ধ। এর সঠিক উত্তর হয়ে যাবে কিউমেক বলে। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় কৃষ্ণা নদীতে। তো এটা শুদ্ধ। নিরক্ষরেখাতে মেরুদয়ের দিকে হিমরেখার উচ্চতা ক্রমশ বাড়ে। তো এটা অশুদ্ধ, কারণ এটা হবে কি ক্রমশ কমে। আরাবল্লীর পশ্চিমাংশে ছোট ছোট নদী বিধৌত উর্বর প্লাবন ভূমিকে রহি বলে। তো এটা শুদ্ধ। ভারতের বৃহত্তম কোয়াল হলো ভেম্বানাদ। তো এটাও শুদ্ধ। ভারতের পূর্ব উপকূলে সবচেয়ে বেশি স্বাভাবিক বন্দর গড়ে উঠেছে। তো এটা অশুদ্ধ। ভারতের পশ্চিম উপকূলে সবচেয়ে বেশি স্বাভাবিক বন্দর গড়ে উঠেছে। ভারতের রেলপথকে বলা হয় উন্নয়নের জীবনরেখা। তো এটা অশুদ্ধ, কারণ জলপথকে বলা হয় উন্নয়নের জীবনরেখা। আর ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। যদি উন্নয়নের জীবনরেখা বলা থাকে তাহলে জলপথ, যদি বলা হয় ভারতের জীবনরেখা তাহলে হবে রেলপথ। তো উন্নয়নের জীবনরেখা বলা হয়েছে তাই রেলপথ হবে না, এটা সঠিক উত্তর হবে জলপথ। এরপর দেখো, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে প্রপাত কূপ বলে। মরুস্থলী কথার অর্থ হলো মৃতের দেশ। অতিরিক্ত লবণাক্ত প্লায়া হ্রদকে দক্ষিণ আমেরিকায় সেলিনা বলে। কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে তাল বলে। গঙ্গা নদীর প্রধান উপনদী যমুনা। বল উইভিল পোকা তুলো গাছকে নষ্ট করে। কোচি বন্দরকে আরব সাগরের রানী বলে। এরপরে একটি বা দুটি শব্দ উত্তর দাও। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? তো পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হলো আন্টার্কটিকা মহাদেশের ল্যাম্বার্ট হিমবাহ। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? তো দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে। থর মরুভূমিতে চলমান বালিকে কি বলা হয়? থর মরুভূমিতে চলমান বালিকে ধীরিয়ান বলা হয়।
আন্দামান দ্বীপপুঞ্জের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? তো আন্দামান দ্বীপপুঞ্জের জীবন্ত আগ্নেয়গিরির নাম হলো নারকন্ডাম। কোন নদীতে মাইথন জলাধার নির্মিত হয়েছে? তো বরাকর নদীতে মাইথন জলাধার নির্মিত হয়েছে। কোন শিলা দিয়ে রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা গঠিত? ব্যাসল্ট শিলা দিয়ে রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা গঠিত। পূর্ব ভারতে ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায়? তো বর্ধমানের চিত্তরঞ্জনে ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত? তো ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম উত্তরপ্রদেশের গোরক্ষপুরে অবস্থিত। অনেকে বলে এটা পশ্চিমবঙ্গের খড়গপুর, তো এটা হবে না। খড়গপুর হলো ভারতের তৃতীয় দীর্ঘতম প্ল্যাটফর্ম। তো এর সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশের গোরখপুর, খড়গপুর না, গোরখপুর। তারপরে দেখো ডান দিক বাম দিক। ডেকান ট্র্যাপ, তো ডেকান ট্র্যাপটা হয়ে যাবে লাভা মালভূমি। নদী বন্দর হয়ে যাবে কলকাতা। কচ্ছ হয়ে যাবে জলাময় দেশ। জাফরান হয়ে যাবে কারেওয়া। তো বন্ধুরা, ভিডিও ছিল এই পর্যন্ত। ধন্যবাদ।